জুট কেউ পচাতে চান না। আপনারা জুট পচানো দেখেছেন গ্রামে, যে কি ভয়াবহ একটা জিনিস। আমরা এই জায়গার থেকে আসলে এই গত 150 বছর এই কোনো টেকনোলজি আনি নাই কীভাবে জুটকে আমি রটিং করব। আর জুটের যদি আমি ভালো মতো রটিংটা না করতে পারি, নতুন কোনো কম পানি খরচ করে এটাকে জুটের আঁশ ছড়ানো যদি আমরা না করতে পারি, জুট টিকবে না। আমি যতই গোল্ডেন ফাইবার বলি, এটা টিকবে না। কেননা ইয়াং যে ছেলেটা বড় হচ্ছে, সে তো জুট রটিংয়ে যাচ্ছে না। আমার চাস্তো ভাইরা কেউ করে না। আমি যেই বংশে আছি, সেই বংশে 97 জন আছে, আমি হিসাব করে দিচ্ছি, তার মধ্যে একটা ফ্যামিলি জুট রটিং করে, আর কেউ করে না। তার গ্রামেই আছে। আমাদের ফ্যামিলি ঢাকার দিকে, 2-1 জন ঢাকায় আসছে, বাকিরা কেউ এই কাজটা করতে চায় না, অন্য কাজ করে। কারণ জুটকে তো আমার বাঁচাতে হবে। চাইনিজ কালকে পরশুদিন আসছিলেন চাইনিজ, ওদের একজন খুব বড় চাইনিজ এক্সিম ব্যাংকের অফিসিয়ালরা আসছিলেন। তারা বাংলাদেশের জুটে বড় রকমের ইনভেস্টমেন্ট করতে চান। 1 মিলিয়ন টন জুট ওনারা প্রসেস করতে চান, সেটা দিয়ে বায়ো ফার্টিলাইজার করতে চান, সেটা দিয়ে ওনারা এনার্জি করতে চান, সেটা দিয়ে ওনারা প্লাস্টিকের অল্টারনেটিভ, আমরা যেই অল্টারনেটিভ করছি সেটা অনেক প্রাইসি আনফর্চুনেটলি। 25 টাকার ব্যাগ কেউ নেবে না। ওনারা এটাকে আরও কত ভালো টেকনোলজি এনে এটাকে আরও এফোর্ডেবল প্রাইসে করে গ্লোবালি এটাকে কীভাবে বিক্রি করা যায় সেটা নিয়ে হবে। তো আমরা যদি আমাদের জুট আর তাদের টেকনোলজি ম্যাচ করাতে পারি, জুট ক্যান বি এ বিগ